আসসালামু আলাইকুম। সম্মানিত বিভাগ ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ৩-এর পৃষ্ঠা নম্বর ৪৯ প্রশ্ন নম্বর ২। আমরা অঙ্কটি নিয়েছি। অঙ্কে বলা হয়েছে চিত্র থেকে, এই চিত্রটার থেকে ১০০ মিটার এবং ৪৪-এর গসাগু নির্ণয় করো। চিত্র থেকে, এই চিত্রটা থেকে আমরা ১০০ মিটার, এই দৈর্ঘ্য দেওয়া আছে ১০০ মিটার, প্রস্থ দেওয়া আছে ৪৪ মিটার। এটা কি করছে, চিত্রের সাথে আমি গসাগু নির্ণয় করতে বলছে। আমরা এখন লিখবো এখানে সমাধান। আমরা লিখব সমাধান। আমরা সমাধান লিখে এখন কী করব, এই চিত্রটা আমরা কত মিটার নিব, দৈর্ঘ্য নিব, আমরা দৈর্ঘ্য নিব ১০০ মিটার, আর এখানে আমরা বলছে প্রস্থ নিব ৪৪ মিটার। আমরা এটা নিলাম প্রস্থ, আর এটা আমরা নিলাম দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ হচ্ছে কি ১০০ মিটার, দৈর্ঘ্য ১০০ মিটার, প্রস্থ হচ্ছে গিয়ে ৪৪ মিটার। এখন এখানে বলছে যে চিত্র থেকে আমরা এই ১৪৪-এর গসাগু নির্ণয় করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা হচ্ছে কি ১০০ মিটার, আর এটা হচ্ছে গিয়ে ৪৪ মিটার। আমরা এখন কি করব, এখানে ইমন স্কোয়ারে এই ৪৪ মিটার, এই ৪৪ মিটার আমরা একটা সুন্দর মতো বর্গ, যাতে বর্গ হয়, পুরোটাই যাতে সমান হয়। এটা হচ্ছে গিয়ে ৪৪ মিটার। এই বর্গটা হচ্ছে ৪৪ মিটার, দৈর্ঘ্যে প্রস্থে সমান। দৈর্ঘ্যে প্রস্থে আমগো হবে ৪৪, আমগো এটা হবে ৪৪, এটা তো আমগো ৪৪, আমগো এটা হবে ৪৪, আমগো এটা হবে ৪৪। তখন কি, আবার আমরা কি করব, ৪৪ দিয়ে ১০০ বিয়োগ করলে, ৪৪ দিয়ে আমগো যদি ১০০ বিয়োগ করি আসে ৫৬, তার মানে আরও একটা ৪৪ নেওয়া যায়। এটা সমান করে ঠিক আমরা আরেকটা এখানে ৪৪ নিব। আমি যদি হাতে করতে আসি, স্কেলে করলে অবশ্যই কম বেশি হবে। আমরা কী করবো, এমন ভাঁজে নিব যাতে এটাও ৪৪ আসে, এটাও ৪৪ আসে, এটাও ৪৪ আসে, আর এটা তো ৪৪। যেমন এটার সমান যাতে এটা হয়, এটা যদি ৪৪ হয় তাহলে এটার সমান এটা। আমি হয়তো একটু দাগটা বেশি তাই নিয়েছি, একটু কম করে টানা লাগতো। এখন কি বলছে, এখন ৪৪ নিলে ৪৪ ৪৪ ৮৮, ১০০ বিয়োগ করলে আসে ১২, তাহলে এখনও ১২ মিটার, ১২ বর্গ মিটার একটা বর্গক্ষেত্র হবে। আমরা কী করে নেব, এখানে আছে, আমরা ঘরটা বেশি লম্বা করে নিছি। আমরা ঘরটা বেশি লম্বা করে নেওয়ার কারণে আমরা যদি এইটুক ঘর নিতাম, তাহলে ভালো হইতো। আমরা তো হাতের আইডিয়া, যাক সমস্যা নেই। আমরা ঘরটা একটু শুরু করে নিলাম, যার কারণে অঙ্কটা মিলতেছে। এখন সব জিনিস আমরা কী করবো, আমাকে হাতে থাকে ১২। আমরা এখন এখানে এমন ভাঁজে আমরা এখানে ১২, আমাকে কিন্তু এইটা আছে ৪৪, এটা আছে ৪৪। আমাকে যদি এটা ৪৪ হয়, আমরা এটা কী করব, একটা বর্গ দিব ১২, একটা দিব ১২, ৪৪, আবার একটা দিব কত ১২, আবার একটা দিলাম ১২। তাহলে আমরা যদি যদি এটা ১২ হয়, এটা আমগো ১২, এটা আমগো ১২, তাহলে ৪৪ হলে ১২ ৩ 12 ৩৬, তাহলে মাইনাস থাকে কত ৮। তাহলে আমরা কী করব, এখানে ৮-এর সমান করে একটা বর্গ টানবো, এটা হইবে ৮। তখন আমরা কী করব, এখন যেটা অবশিষ্ট থাকে এটা আমরা একটা নিব সাইড, পরটাও আমগো অবশিষ্ট সাইডে আসে। তাহলে আমগো আমরা কী লিখবো, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু দাঁড়াইতেছে সমান ৪। এখন এটা আমরা গসাগুটা করে দেখবো আসলে আমগো গসাগু ৪ আসে কি না। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কি করব, ৪৪ দিয়ে ১০০-রে গসাগু করে দেখবো যে ৪ আসে কি না। আমরা কি করব, ৪৪ দুগুণে ৮৮, বিয়োগ করলে নামে ১২, আমরা ৪৪, আমরা আছে ৩ 12 ৩৬, বিয়োগ করলে আসে ৮, ৮ দিয়ে আমরা ১২-রে ভাগ করব, তাহলে আমাকে হচ্ছে ৮ × ৮, বিয়োগ করলে আসে আমাকে ৪। এখন আমরা কি করব, এখন আমরা করব ৪ দিয়ে ৮-রে ভাগ করব, ৪ দুগুণে ৮, তাহলে আমগো গসাগু ৪ আসলে বাইর হয়েছে।
তাহলে আমগো নির্ণয় গসাগু 4, এটা আমগো অ্যান্সার।